কি পরিচয় আছে আপনার কাছে দুনিয়ার? কোন পরিচয় আমাকে বুঝান? কোন পরিচয় আছে আপনার কাছে দুনিয়ার? আবু তালেবের চেয়ে বড় পরিচয়? আরে বলেন না, মনে হয় বোঝেন না আমার কথা, রাগ হয়ে গেলেন? আবু তালেবের চেয়ে বড় পরিচয় কার চাচা? কার চাচা? আদবের সাথে নাম নেন। হযরত মুহাম্মদ বলতে হবে না, এটাও বেয়াদব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। নবীর নামও আদবের সাথে নেয় না। আল্লাহ যেটা বলছে ওটা বলেন। আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা বলেন, 120 নেকি পাবেন। এটাই আদব। আজকে যত নাম বলি অধিকাংশই বেয়াদবির পরিচয় বেরোয়। নবীর নাম সুন্দরভাবে নেন, সুন্দরভাবে। যাইতেছিলাম ওইদিকেই, ঘুরায়া ওইদিকেই যাব, কিন্তু আগেই চলে আসলো মুখে। আপনাকে ওই দিকেই নিয়ে যাব, আমি সিরাতের দিকেই নিয়ে যাব, শানে রাসালাতের দিকেই নিয়ে যাব। নবীর নাম যখনই নিবেন তখনই বলবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদবের সাথে নেন, এহতেরামের সাথে নেন। কাউকে দেখা নকল করেন না। আল্লাহ যেটা বলছে বন্ধুকে ওটা বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্যই আপনার পিছনে বাজেট ব্যয়, নাইলে কেন আপনার পিছনে বাজেট ব্যয় করবে? কেন আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করবে? প্রযুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, বিজ্ঞান দিয়া। নাইলে কেন বাজেট ব্যয় করবে? শক্ত বানাইলেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হইতে দেরি হলো না। কোনের ভিতরে এত পাওয়ার। এই জন্যই তো বলছেন ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়ালাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে প্যারাগ হতে দেরি হয় নাই। যেটাকে দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠা গেছে। জিজ্ঞাসা করছে হাল খালাক্তা খালকান আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? তারপরে আল্লাহ জবাব দিছে, হ্যাঁ, এটার চেয়েও শক্তিশালী আছে। জি, আল্লাহর হুকুমের এরকম পাওয়ার। হুকুম দিয়ে তৈরি করলেন সব, কুন ফাকান। আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন? কেন আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন? আরে বলেন না, জীবন কাটায় যাওয়ার জন্য? তাহলে কুদরতি হাতে তৈরি করলেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন? ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর? নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওইটা হুকুমের তৈরি। মানুষই এত সুন্দর হয় কেননা এটা কুদরতি হাতের তৈরি। সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? সৃষ্টির ভিতরে সে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খেলেন কেন? তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে কেন বলতেন তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই? যখন সৌন্দর্যের সবচেয়ে সেরা, গঠনের সবচেয়ে সেরা তৈরি কুদরতি হাতে, বিবেক দিলেন সেরা, বুদ্ধি দিলেন সেরা, বিদ্যা দিলেন সেরা, আর শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিবে? তো নিজেই শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় দিলেন। যা ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কেন দিলেন আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট? শুধু শ্রেষ্ঠত্বের মুকুট? দুনিয়াটা পর্যন্ত আপনার হাতে উঠায় দিল। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। সবাইকে পালতেছি তোমার কারণে, তোমার কারণে। আর আজকে মানুষ নিজের পালা নিয়ে ছুটতে থাকে যে আমি কেমনে লালিত পালিত হব। আল্লাহ বলে সব পালতেছি শুধু তোর কারণে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর কারণে সবাইকে পালতেছি, নাহলে কাউকে পালার দরকার ছিল না। কেন আপনার কারণে সবাইকে পালবে? জমিনটা উঠায় আপনার হাতে কেন দিবে? শুধু জমিন, শুধু দুনিয়া? আল্লাহ তো বলে আখিরাতও তোদেরকে দিলাম, দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। সমগ্র সৃষ্টি আপনার অধীন হবে কেন? ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার সেবা করবে কেন? না করে না? না মনে হয় চোখে দেখে না, কোত্থেকে করে, ঠিক না? চোখে দেখে না তো এই জন্য মনেও হয় না, ঠিক না? 40-20 জন ফেরেশতা 24 ঘন্টা চৌকিদারি করে, দিনে 10 জন, রাত্রে 10 জন। এরকম আছে, এরকম আছে, জীবনে আছে এরকম কাহিনী যে মরে গেলে এখন হাড্ডি মাংসও থাকতো না। আজকেই কাহিনী ঘটছে, আল্লাহ বাঁচাইছে বিদায় এখানে আসছে, নাহলে বাঁচানোর কথা ছিল না। নাহলে আপনাদের এখানে আসা হতো না, হয়তো আমার লাশ ঢাকাতে যেত। শুধু ড্রাইভারের একটু ভুলের কারণে ও তো হাসি দিয়ে উড়ে দিছে। ও তো হাসি দিয়ে উড়ে দিছে। সামনে আমি ছিলাম, আমি বুঝতেছিলাম কি ঘটতেছিল। ও থাকতো না, আমরাও থাকতাম না, ওর গাড়িও থাকতো না। একটুখানি ভুলের তরেই অনেক বিপদ ঘটে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে কে? ফেরেশতার মাধ্যমে বাঁচায় নিয়ে আসে। মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বাঁচামু না ছেড়ে দিব? আল্লাহ বলে বাঁচা, তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। শুধু জীবনটা কাটানোর জন্য? শুধু তারেনারে করার জন্য? তারেনারে বোঝেন? এটা এই অঞ্চলের প্রবাদ বাক্য, তারেনারে। মনে হয় বোঝেন না তারেনারে। বোঝেন? এই অঞ্চলের প্রবাদ বাক্য বললাম, তারেনারের জন্য না, জীবনটা গড়ার জন্য। এই জন্যই বাজেট ব্যয়, এই জন্যই কুদরতি হাতে তৈরি। নাইলে পানির ফোঁটা নিবে এত সুন্দর রূপ, তাও বিদ্যুটে দুর্গন্ধময়। কোয়ালিটি ভালো হইতো তাহলে মানতাম যে এত সুন্দর রূপ নিতে পারে। দুর্গন্ধময় বিদ্যুটে পানি নিবে এত সুন্দর রূপ যে দেখা যুবতী উড়না পেঁচায় চুলা যাবে। কি বলাতে নাই এরকম 2-4টা কাহিনী? উড়না পেঁচায় ঝুলা গেছে, আর যুবক দেখা বিষের বোতল ডগডগায় পান করবে না? নাই বলাতে এরকম কাহিনী? হ্যাঁ, ও কি দেখা পান করছে? চামড়াই তো দেখছে, ঠিক না? রং আর চামড়াই তো দেখছে, ঠিক না? হ্যাঁ, কে দিছে রং আর চামড়া? কোন পানির ভিতরে দিছে? যেই পানি বিদ্যুটে দুর্গন্ধময়,
মা আম্মাহিনা, কোরআন বলে নিকৃষ্ট পানি। সমগ্র সৃষ্টি তৈরি করছেন মিনাল মা ইকুল্লু শাইইন হাই, ওইখানে নিকৃষ্ট বলেন নাই, মানুষেরটা বলছেন নিকৃষ্ট। কুদরতি হাতের ছোঁয়া এত সুন্দর তৈরি হলো, এটা অনর্থক হয়তো হয় কি করে? তো জীবনটা গড়ার জন্য দিছেন, কাটানোর জন্য না। গইরা গেলে দাম পাবো, গইরা গেলে মূল্য পাবো, দাম পাবো, বিনিময় পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। এর চেয়ে বড় ইজ্জত কি হতে পারে? কোরআন তো বলতেছে আল্লাহ সালামের মালা পরায়া দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। এত বড় প্রোগ্রাম করতে পারেন, একটা ফ্যান আনতে পারেন না, টেবিল ফ্যান, আরেকজনকে লাগায়া দিছেন পিছনে গোলামিতে। ওরও তো কষ্ট হয় না? হয় না? হ্যাঁ, সরো সরো না তুমি। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য। গড়লে দাম পাবো, না গড়লে নবীর ঘরে জন্ম নিলেও দাম পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হলেও দাম পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হলেও দাম পাবে না। আবু তালেবের কবর যে দেখে ওকেই কাঁদায়। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে, আবু তালেবের কবর দেখলে ওরই চোখে পানি আসে। ৪৪ বছর 10 দিন বাতিজাকে বুকে রেখা পালছেন, বুকে রেখা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবন ভর আগুন, একটা সুতা পোড়াইতে পারে না। বারবার ছোঁয়া লাগে নাই, জীবনে একবার ছোঁয়া লাগছে। ভাত খায়া, খানা খায়া একবার হাত মুছছিলেন। হ্যাঁ, জীবনে একবার। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেবের গায়ে শুধু ছোঁয়া লাগে নাই, নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। মানবে তো না ওলামা? মানে নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনি এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন আপনি? হ্যাঁ। হায় হায়, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। মেম্বরে পা দিতে দেরি, কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওই ব্যক্তিত্বের হাতের ছোঁয়া পাইলে কেমন হয় একটু ভাবেন না? মনে হয় ভাবতে পারতেছেন না। ওনার চাচা। জীবনটা কাটানোর জন্য না, গড়ার জন্য। গড়লে পাবো পুরস্কার, গড়লে পাবো ইজ্জত, গড়লে পাবো সম্মান, গড়লে পাবো দাম। গড়লে দাম পাবো, দাম। যেমন বেলাল পাইছেন। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর। আমি মানি খোলাফায়ে রাশেদা, কিন্তু বেলাল যেখানে আছে ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। বেলাল জান্নাতের মেরাজের রাত্রে পদধ্বনি শোনার নাই। বেলাল বুঝাইতে চাইছিল, সবাইকে ফাঁকি দিছেন, ভালো কথা। যেই ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানেন আপনি কোথায়। আপনি নিকটতম সঙ্গী আবু বকরও জানেন আপনি কোথায়। দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ করবেন আমাকে ফাঁকি দিয়া? সম্ভব হবে না। আমি তো আগে আগে চলবো। বেলাল বুঝাইতে চাইছিল আমাকে ফাঁকি দেওয়া চলবে না।
আমি তো আপনার আগে আগে চলবো। জীবনটা গড়ছিলেন বেলা, গড়ার মতো গড়ছিলেন। চলে আসছি আমি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নেই আমার কাছে। আর কথা অল্পই যদি বুঝে আসে তাহলে যথেষ্ট। সারা রাত্র কথা শুনবেন, কোনো কাজে দিবে না। যদি জীবন না গড়লাম, আর যদি গড়তে চাই তাহলে একটা কথাই যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো শাসক ছিলেন, শাসক শাসক ছিলেন, শাসক। দেশ চালাইতেন। শুধু একটা কথায় জীবন চেঞ্জ। রাত্রে কেউ ছাদে হাঁটতেছিল, ডাইকা আইনা জিজ্ঞেস করছে, তুই রাত্রে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। পাগল নাকি? ছাদে উঠ ওঠে কি কইরা? আর ছাদে উঠ পাবি কি কইরা? আমি যদি পাগল হইতো আপনিও পাগল। আমি পাগল কি কইরা? যুক্তি দে। যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? 1000 বৎসর আগে। এক কথায় জীবন চেঞ্জ। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে, রাজত্ব ছাড়ছে আর আল্লাহ পাওয়ার জন্য নামছে। আজকে ওলিদের প্রথম সারির ভিতরে তাকাইলে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায় না? দেখা যায় না? ভুল বললাম না? দেখা যায় না? বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাশ কিফিল নাম ছিল, কিফিল। এক কথায় জীবন চেঞ্জ। যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আজকের টাকা তো কাগজের, ওই দিন ওই সময়ের টাকা ছিল সোনা আর রূপা। পিওর সোনা পিওর রূপা দিয়া টাকা বানাইতো। ওই হিসাবে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে অজোরে কাঁদতেছে, অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি। টাকার লেনদেন কত নিবি, কত দিব, কনফার্ম হওয়ার পরেই তো তুই আমার কাছে আসলি, কাঁদিস কেন? তো বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই রূপটা তো আল্লাহই দিছে আমাকে। তীর মারলেও এত জোরে লাগতো না, কিফিলের গায়ে এত জোরে লাগছে, একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। আর বলছে, তাইলে কালকে আমার কি হবে? বলছে, বোন, তোকে টাকার থৈলি দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুইটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহ লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ওয়াজ বেশি শুনতে হয় না, দিলে লাগলে বসাইলে অল্পই যথেষ্ট হয়, নাইলে জীবন কেটে যাবে। মৃত্যু সময় মতো আয়সা দুয়ারে হাজির হবে। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো কোনো প্রযুক্তি বিজ্ঞানের কাছে আসে না, কোনো দিন আসবে না। এমনকি কখন মরবে এটা বলার প্রযুক্তিও বিজ্ঞানের কাছে আসবে না। সত্য এটাই। এই জন্য কথা শুরু ছিল জীবন গোড়া যেতে হবে, নাইলে এত কিছু করলেন কেন? ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করলেন, ব্যয় করেন কেন?
গোরা গেলে পাবো জান্নাত, ওয়াদা আছে, ওয়াদা, অঙ্গীকার আছে, জান্নাত মিলবে। যার দুই একটা কথা দেখাইলাম আপনাদেরকে, এই দুনিয়ার ছোট বাড়ি, দুনিয়ার ছোট বাড়ি, কামরা কামরি, এই পুরা বোলায় সবচেয়ে বেশি কেস পাওয়া যাবে সিভিল কেস। সিভিল বোঝেন? আরে বোঝেন কি? জাগা জমিন নিয়া সবচেয়ে বেশি কেস পাওয়া যাবে বোলায় কি নিয়া? শুধু বোলা না, প্রত্যেকটা শহরে বাংলাদেশের সবচেয়ে বেশি কেস হইল জাগা জমিন নিয়া। কি নিয়া? তাও আপন জনে, আপন জনে। মনে হয় বোঝেন নাই? আপন আপন মিলা কেস। দুনিয়ার এই ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সাজায়া দিবে, সাজায়া, কিচ্ছু সাজাইতে হবে না, সাজায়া দিবে, সাজায়া রেডি আছে জান্নাত। ডেলি জিজ্ঞাসা করে আল্লাহকে, মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? আর কত অপেক্ষা, কবে বানাইলেন? আর কতদিন হয়ে গেল, বন্ধুরা আসে না কেন? ফল তো পেকে গেল। হুরেরা বলবে আমাদের যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে। যৌবন ফাটা বোঝেন না? মানে হুজুররা বোঝে না, ওই যুবকরা বোঝে। আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, ওই জান্নাত মিলবে। কিন্তু প্রশ্ন হইল, আপনি জীবন গড়বেন তো গড়বেন কিভাবে? জীবন গড়ার আদর্শ কি? জীবন গড়ার মডেল কি? দেখেন না যুবক চুলের স্টাইল, নেটের থেকে কোনো না কোনো মডেলের স্টাইল নিছে। জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কত? হ্যাঁ, চুলে লাগাইছে আর সেলুনালা ঝাড়ু দিয়া বাড়ি করে দিছে। যদি অঙ্গে লাগাইতো তাহলে বসতাম, 100 টাকা দিয়া চুল কাটাইতো আর 400 টাকা দিয়া যদি পিজা খাইতো, তাহলে হয়তো আমি মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাইছে অঙ্গে তা যাবে সঙ্গে। শরীরে তো লাগাইছে, কিন্তু এই বোলার যুবক জিজ্ঞাসা করেন, ওরা চুল কাটে কোনো না কোনো মডেলের স্টাইলে। ওর কাছে তো চুল কাটার মডেল নাই। যদি মডেল থাকতো, ও 100 টাকা দিয়ে চুল কাটাইতো, 50 টাকা দিয়ে কাটাইতো। যার আদর্শে জীবন গড়বে, যাকে মডেল, যাকে সামনে রাখলে জীবন গড়বে, যার আদর্শ মতো চললে জীবন গড়বে, তার আদর্শে চুল কাটাইতো যুবক। তারপরে খুশিতে ফুল বিতরণ করত। যদি বলতো ফুল কেন বিতরণ করস, মিষ্টি কেন বিতরণ করস, বলে তুই জানবি না কার আদর্শে চুল কাটছি। প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াব পাবো। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে। হতে দেরি, হাত পাততে দেরি করব না, 1 হাত পাতবো। যদি জিজ্ঞাসা হাত পাতিস কেন, পানি তো পান করায় দিলাম, বলে এটা তো প্রাপ্যই ছিল, প্রাপ্যটা পান করায় দিছেন, পাওনা ছিলাম আপনার কাছে, পান করায় দিছেন। কিন্তু জীবনভর যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন। দ্বিতীয়টা পাততে পারতো কিয়ামতের মাঠে যে আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাত পাতেন কেন, হাত পাতিস কেন, কেন আপনার বন্ধুর আদর্শ মতো চুল কাটলাম, বন্ধু তো দিল, আপনি কিছু দিবেন না? বুঝাইতে পারি না। জীবনটা গড়ে যেতে হবে, গড়াটাই উদ্দেশ্য। এত লম্বা বুঝাইলাম, তারপরে যদি বুঝে না আসে, আমার বিশ্বাস জানি না তারপরে কে আসলে বুঝাবে, কার কথা বুঝে আসবে।
হতে পারে আমারটা বুঝে নাও আসতে পারে, আপনাদের নাও আসতে পারে, কেননা সুট্টুর নাই তো থেকে বুঝে আসবে। ওই করার জন্যই আল্লাহ এক আদর্শ দিছেন, এক মডেল দিছেন। মডেল মডেল বললেও ভুল হবে, মনে হয় বেয়াদবি হবে। ওটা তো ছোট জিনিস, এক আদর্শ দিছেন, আদর্শ। একটু যদি বোঝেন তাহলে বলি, সারা দুনিয়াকে সৃষ্টিকে রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। কি দিয়া? হ্যাঁ, ওই রহমতটা উঠায় আপনারে আমারে দিয়া দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছেন, নাইলে আদম আলাইহিস সালামকে বলতেন না আল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লেখা রাখলেন। তো জিজ্ঞাসা করছে, কই দেখলা? প্রথম তো আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ কে? তারপরে কই দেখলা? কেন? ফেরেশতারা যখন আমাকে নিয়ে যেতে আসলো জান্নাতে, সবার কপালেই তো পট্টি বাঁধা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন আসতেছে পহেলা বৈশাখ, কয়েকদিন পরেই, ঠিক না? দূর, কালকে ফাল্গুন, তারপরে চৈত্র, তারপরে বৈশাখ। বাঙালি হইছে বাংলা মাসের নামও জানে না। আবার পয়লা বৈশাখ ধুমধামে করে, ঠিক না? পারবো না তো এখানে একজনও। কয় মাস 30, কয় মাস 31 বাঙালি, বাংলা বলতে কেউ পারবে না। ওই একজন পাইছি, বাকি জিজ্ঞেস করেন যারা বাংলা লয়া লয়া খালি বাংলা বাংলা করে, ওপরে জিজ্ঞেস করেন। মাসের নাম বলতে বললেও বলতে পারবে না। ও পারবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, খুব সুন্দরভাবে বলতে পারবে। তো যেটা বলতেছিলাম, পহেলা বৈশাখে যুবকরা পট্টি বাঁধে, এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের মাথায় পট্টি বাঁধা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, আর কোথায় দেখলা? জান্নাতের গেটে লেখা দেখছি এই কলেমা। বলছে তারপর? বলছে জান্নাতের এরকম কোন জিনিস নাই যেটার উপরে এই কলেমা খচিত না আছে। চিনো না? চিনু করতে জুমা জুমা 8 দিন তো হলো আইলাম। তা আল্লাহ জবাব দিছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন জীবনটা গড়ার জন্য, আদর্শ বানায়। ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, এন্টার কোম্পানি তোদেরকে লেখা দিব। ওই কোম্পানির জিনিস এই রোডেও আছে। স্বাভাবিক শ্বাস নিছেন ডেইলি 1,60,000 বার। ভালো মতে বোঝেন কয়বার আল্লাহ বলছি? প্রত্যেকটার হিসাব নিয়ে ছাড়বে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা। আছে একদল লোক আমাদের সমাজে খালি কয় বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি। ওরে আমার কাছে নিয়ে আয়েন, ওরে আমি টেকনোলজি বুঝাই খুলা। যদি টেকনোলজি দিয়ে সাপ নির্ণয় করতে হতো তাইলে বুঝা যেত কয় টাকা গুনতে হয় ডেলি। বিদায় আল্লাহ কোটি টাকা ডেলি খরচ করে আমাদের প্রত্যেকের পিছনে। প্রযুক্তি দিয়ে দেখলে দেখা যায় কোটি টাকা ডেলি খরচ করেন। হ্যাঁ, 800 কোটি মানুষের পিছনে, এক একজনের পিছনে কোটি টাকা খরচ করেন। বিদায় জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না।
এটাও শুনে রাখি, গড়লে আল্লাহর কাছে পাবো, সব পাবো, ইজ্জত সম্মান, ইজ্জত পাবো, সম্মান পাবো, দাম পাবো, জান্নাত পাবো, জান্নাত। এই জন্যই তো আল্লাহ বলছে জীবনটা গইরা দেখ। দুনিয়াওয়ালারা কিনলে আর কি দিয়া কিনবে, ওদের হাতে কাগজ ছাড়া কিচ্ছু নাই। দুনিয়ার সব টাকাই এখন কাগজের, আর আমি কিনলে জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি কিনতে রাজি তোকে, কিন্তু শর্ত আছে, দামি বানা, জীবনটা গড়, আমি তোকে কিনবো। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। জান্নাত তো চিনি না, এই জন্যই 14 তারিখ উদযাপন করে। জান্নাত যদি চিনতো তো ইয়া বাহা খায়া জমতো না, ডাইল খায়া জমতো না, তাহলে জান্নাতের নিশায় জমতো। দুনিয়া বলতো তুই জমিস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাব এই জন্য জমতেছি। জান্নাত তো চিনি না কাকে বলে, জান্নাতের তো আলোচনাই নেই। আলোচনা আছে নাকি? কোথাও জান্নাতের আলোচনা নেই যে জান্নাত জিনিসটা কি, কি মিলবে ওইখানে। জান্নাতের সবচেয়ে মজা দুইটা, যা মনে আসবে তা মিলবে, যা মনে আসবে। কেননা জান্নাতে মুখ দিয়ে চাওয়া নাই, কেননা আগে মনে আসে তারপরে মুখে আসে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে অনেক কিছু লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। চোখে লাগে কিন্তু তাকাইলে, বেশি তাকাইলে কি দেখায়? গোলার গালি বাগিয়ে দিলাম, জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। বিশ্বাস হয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আয়েশা বলছে, যাইয়া দেখছে, এইখানে বৈশা দেখছে, মাঝে মাঝে এইখানে বৈশা দেখা বলছে, আবার যাইয়া ঘুরা 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 দেখা তারপরে আয়েশা বলছে। জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছিল এক নবীর, উনি গেছে আর বাইরে নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, উনি ঢুকছে আর কি হয় নাই, বাইরে হয় নাই। উম্মত জানি না জান্নাত কি জিনিস, কেন নবী নাই, কোত্থেকে জানবো? উনি তো ঢুকছে আর বাইরে হয় নাই। আমাদের নবীজি ডুইকা দেখছে, আবার আয়েশা আমাদেরকে চোখের পানি ঝরায়া বলছে। আজকে তো উম্মত জান্নাতই চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে এই চিত্র হইতো না। যুবক তো সারাদিন জুমতো, জিজ্ঞাসা করতো জুমস কেন? জুমা বোঝেন? জুমা বোঝেন? জুমা মনে হয় বোঝেন না। জিমানি, জিমানি, জিমাইতে থাকতো। জিজ্ঞাসা করতো তুই জিমাস কেন? তো বলে জান্নাত তো দেখা যায়, কবে যাবো? হ্যাঁ হ্যাঁ, কসম খোদা, এই ইতিহাস দুনিয়াতে আছে, যুবকদেরই আছে, নারীরও আছে, পুরুষেরও আছে, প্রত্যেক ব্যক্তির আছে। ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাস পড়তে হবে, না পড়লে পাওয়া যাবে না। যুবক ঝিমাইতে থাকতো, জিজ্ঞাসা করছে চিমাস কেন? কই যে জান্নাত দেখা যায়, যাব কবে? হ্যাঁ, তারপরে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে। দুনিয়া সাক্ষী দিছে জান্নাত নিয়ে গেছে, ওর একটাই না। তো জীবন গড়লে জান্নাত মিলবে। জান্নাতের মজা কয়টা বললাম? কয়টা? মন যা চাবে তাই মিলবে। চোখে যেটা লাগবে সেটাই
মিলবে। আরো একটা আছে, তৃতীয়টা, ওটা আল্লাহ লুকায় রাখছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ওটা মাঝে মাঝে বাহির করবে, মাঝে মাঝে বের করে দিবে, আর জান্নাতীকে তাক লাগায় দিবে যে এটা কি দিল, এটা কি বানাইলো, কেমনে বানাইলো। এটাও আছে। এটা চিনো না? মনে হয় ছিল না, ঠিক না? নাকফুল চিনো না, ঠিক না? এটাও বানিয়ে রাখছেন, হাঁটু পর্যন্ত মুস, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। তুমি কইবে 120 ফিট লম্বা হইলে আমি কি চঙ্গা দিয়া গলা ধরমু? তুমিও 120 ফিট লম্বা হইবা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুলবে, 3 কিলোমিটার ছড়ায় যাবে। দুনিয়ার সুতা দিও না, আলোর সুতা দিও না, আলোর ভিতরে হিট আছে, ধরলে লাইটে গরম লাগবে। নূরের সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, ওটা পরা থাকবে। আরে বুঝছো, পায়ের রূপ বলছে, অনেক সময় হাত পায়ের সৌন্দর্য দেখা বোঝা যায় বডি কিরকম সুন্দর হবে। এই জন্যই হাত মোজা, পা মোজা পড়তে বলছে। হাতের সৌন্দর্য দেখা, পায়ের সৌন্দর্য দেখা বোঝা যায় বডিটা কিরকম হইব। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। শরীরের গ্রানের কথা বলেন না, থুতুর কথা বলছেন, যে থুতুটা যদি এরকম হয় তাহলে শরীরের গ্রান কিরকম হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, থুতুর ভিতরে এমন জাদু, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে না? মনে হয় দিব না পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? কি বুজুর্গ না? মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন সারাদিনে 14 বার চুমা দেয়, তখন ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব। দাও না চুমা 14 বার। নেটের ভিতরে ল্যাংটা স্যাংটা দেখা, নর্তকী সর্তকী দেখা, মডেল সডেল, ঠিক না? নায়িকা সাইকা, ঠিক না? দেখা মোবাইলে টাচ করে চুমা দেয় আর মজা লয়। আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী আল্লাহ আমার ভিতরে বানায় নাই। চল কামরায় তোদের কাহিনী দেখাই। জীবন গড়লে এটা মিলবে, জান্নাত মিলবে, জান্নাত আল্লাহ কিনবে। জীবনটা দিছেন গড়ার জন্য, এই জন্যই ডেলি কোটি টাকা বাজেট আল্লাহ ব্যয় করেন। এই জন্যই তো বলছে লাতুসআলুন্না আনিন নাঈম, না গড়বা তো তোমার থেকে হিসাব নিয়া ছাড়বো। আল্লাহ হিসাব নিতে কতদিন লাগাবেন? আল্লাহ বলছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, হতে পারে 50,000 বৎসর লাগায় দেবেন। বলবেন 60 বৎসরের হিসাব 50,000 বৎসর কেন লাগবে? তো যুক্তি দিয়ে বুঝাইতেছি, যুক্তি। ডেলি শ্বাস নিছেন 1,60,000 বার, কয়বার আল্লাহ বলছেন বলেন?
কয়বার আল্লাহ বলছেন? কয়বার আল্লাহ বলি ডেলি? বলেন না, আরে বলেন। 100, 200, 400, 500, 1000 যুবক বলুক ডেলি 10 বার আল্লাহ বলে কিনা? 10 বার। মা বোনরা ভিতর থেকে চিঠিতে লেখা পাঠাক যে আমি 200 বার আল্লাহ বলি ডেলি। বাজেট কে ব্যয় করে ডেলি? স্বাভাবিক শ্বাস কে নিতে দেয়? স্বাভাবিক শ্বাসের দাম তো দেখাইল বাংলাদেশের এক শিল্পপতি 2020-এ করোনার সময়। ফেরেশতা হইতে পারে নূরের তৈরি, কিন্তু এই মালা ফেরেশতার গলায়ও নাই যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মালাটা আমাদের গলায়, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়। বিদায় অচিরি যার কাছ থেকে আসছি ওনার কাছে চলে যেতে হবে। উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওনার কাছেই অচিরে আমাদের চলে যেতে হবে। দুনিয়া এটাই প্রমাণ করে, দগাই কবরস্থান এটাই প্রমাণ করে যে এখানে কারো থাকার সুযোগ নাই। চাই বাড়ির উচ্চতা যত বড় হোক, বাড়ির উচ্চতা বোঝেন? মনে হয় উচ্চতা বোঝেন নাই। বাড়ির উচ্চতা যতটুকুই হোক অথবা বাড়ির পরিধি যত বড়ই হোক, বাড়ির পরিধি যত বড়ই হোক, ডগাই কবরস্থান এটা আমাদেরকে বুঝায় যে এখানে কারো থাকার সুযোগ নাই। আর সত্য এটাই, এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে, নাইলে কখনো সুযোগ হইতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বড় বড় বাড়িওয়ালা কেন, রাজত্বওয়ালাও মাটির নিচে মিশা গেছে। কত হাট্টা গাট্টা যুবককেও জমিনের মাটি চিরদিনের জন্য নিঃশেষ করে দিছে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा। मौत কাউকে ছাড়ে না আর কোনোদিন ছাড়বে না, চার সে সিকান্দরের মতো বাদশা হোক না কেন। हर एक लेके क्या क्या हसस सुधारा। শুধু ঐতিহ্যগুলো আমাদেরকে স্মরণ করায় দিবে। যেমন সোনার গায়ে গেলে ঐতিহ্য আমাদেরকে স্মরণ করায়, ইশাখা একদিন এখানেই ছিল। বিক্রমপুর গেলে আমাদেরকে স্মরণ করায় রাজা বীর বিক্রমের দাপট একদিন বিক্রমপুরেই ছিল। আহসান মঞ্জিল গেলে আমাদেরকে স্মরণ করায় যে নওয়াব আহসানুল্লাহ এই বাড়িতেই একদিন ঘুমাইতেন। লালবাগ কিলা গেলে আমাদেরকে এই কথা স্মরণ করায় যে একদিন না একদিন কেউ এখানে কারো না কারো বিচরণ ছিল। রাজবাড়িতে গেলে রাজার বাড়ি দেখলে এই কথাই আমাদেরকে স্মরণ করায় যে বাড়ি যখন আছে তো রাজাও একদিন ছিল। স্বপ্নপুরীতে গেলে দিনাজপুরে এটাও আমাদেরকে স্মরণ করায় যে এই স্বপ্নের নীড় কারো না কারো হাতে প্রতিষ্ঠিত হয়েছে। স্বপ্নের বাড়ি কেউ না কেউ বানাইছে। এরকম হাজারো উদাহরণ পড়ে আছে। কিন্তু সত্য এটাই, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। বাচ্চা কাল ছিল তো লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না। আর যৌবন যখন পদার্পণ করছে বা যৌবন যখন আসছে তো পুরাপুরি মাতালের মতোই ছিল। রাতকে রাত বলতো না, দিনকে দিন বলতো না, মাতালের মতোই যৌবন কালটা কাটছে। খাওয়ার পরে বলতো লোহাও হজম হয়, ঠিক না? বুড়া পে আকে ফির ক্যা ক্যা সেতায়া। একদিন আসছে বার্ধক্য, এখন তো যাও হজম হয় না।
আগে তো পাথরও হজম হইতো, আগে তো লোহাও হজম হইতো, এখন যাও হজম হয় না। যাও চিনেন? হ্যাঁ, এটাও হজম হয় না। এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। হ্যাঁ, একদিন পায়ে এত শক্তি ছিল যে ফুটবল পর্যন্ত পানা চাইতো, যে এর পায়ের বাড়ি যেন আমার গায়ে না লাগে। কেননা এ শক্তি দিয়া যখন আমাকে পিটায় তো আমার মনে চায় আমি ফেটে যাই, আর পায়ে এত শক্তি। কিন্তু এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। সত্য এটাই। বুড়াপে आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। মৌত আসতে দেরি, সবকিছু ধূলিসাৎ করতে দেরি হবে না। কিন্তু আসল কথার দিকে যাই, মানুষ তো মানুষই, ঠিক না? মানুষ মানুষই। এই জন্যই কবিকে লিখতে বাধ্য করে, तुझे दुन्हाई कर रहा हूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। निशा तो कारो माथार থেকে যায় না। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন মাথা উঁচু করেই থাকতে চায়, নিচা করে কেউ থাকতে চায় না। সত্য এটাই। বিদায় আসল কথার দিকে চলে যাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। এটাই চির সত্য। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। আর আবাসিক এলাকার ভিতরে কালকে কর্মদিবস, আজকে যদিও নাকি শুক্রবার, কিন্তু কালকে কর্মদিবস। এই হিসাবে লম্বা কথায় আমি অভ্যস্ত না। দীর্ঘ রাত পর্যন্ত কথা হইতে থাকুক, এই কথায় আমি অভ্যস্ত না। কথা অল্প সময় হবে, কিন্তু যদি ভালো মতে ধ্যান দিয়ে শুনি, অল্প কথায় হতে পারে, যথেষ্ট হতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আমরা সবাই চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, তার কাছে চলে যাব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, যিনি হাজারো উপমা দৃষ্টান্ত আমাদের সামনে রেখা দিয়েছেন আর প্রতিদিন রাখতেছেন। ডেলি কিন্তু দুনিয়ার থেকে 3 থেকে 4 লক্ষ না 4 থেকে 5 লক্ষ মানুষ পড়তেছে। প্রতিদিন পত্রিকার পাতায় ভাষা উঠতেছে ডেঙ্গু এতজন লোককে নিয়ে নিল। কয়েকদিন আগে ছিল 2020 থেকে প্রতিদিন পত্রিকায় আসতে থাকতো, মিডিয়ায় আসতে থাকতো, করোনা এতজন লোককে নিয়ে নিল। এখন নতুন করে আবার আসতেছে ডেঙ্গু প্রতিদিন এতজনকে নিয়ে নিল। একদিন আমাদেরকেও নিয়ে নিবে, আমাদেরকেও নিয়ে নিবে করোনায়, একদিন আমাদেরকেও নিয়ে নিবে। চাই যে করোনায় নেউক আর যে কোনো জিনিসে নেই, কেননা মৃত্যুর জন্য কারণ হবে, এটাই সত্য। কেননা মালাকুল মউত আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, যখন ওনাকে দায়িত্ব দিছেন, উনি বলছে আল্লাহ দায়িত্ব তো পুরা করব, কিন্তু মনের ভিতরে বাইসা আসে যে মানুষ আমাকে নিয়ে অনেক আলোচনা করবে। আল্লাহ বললে সাআজালু লিল মউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি, মালাকুল মউতের নাম আমরা কেউ নিই না, কিন্তু উনি আমাদেরকে নিয়ে যান। ডেলি 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক উঠতেছে, একদিন আপনি আর আমিও চলে যাব। ডগাই কবরস্থান কতটুকু ভরছে, আরো ভরবে। এতগুলা লোক এখনো চতুর্দিকে আছে, ডগাই কবরস্থানে আরো ভরবে। কতটুকু আর ভরল? কিছুই হয় না, ডগাই কবরস্থানের রাস্তা না, আরো ভরবে। একদিন শূন্য, দুনিয়া শূন্য হবে। যেমন শূন্য ছিল, মানবহীন ছিল, অচিরেই একদিন মানবহীন হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। আল্লাহ জানা সত্য প্রশ্ন করবেন,
আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যাদের দাপটে জমিন সর্বক্ষণ কাঁপতে থাকতো? ওরা কোথায়? যারা মৃত্যুকে কখনো স্বপ্নেও ভাবতো না, যারা বিরাট বিরাট প্রাচীরের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে পাহারা আর পাহারা ছিল, যারা সদা সর্বদা সিসি ক্যামেরার আওতাধীন ছিল, এরা কোথায়? মালাকুল মউত বলবে এদেরকে নিয়ে আসছি, আর কাউকে বাকি রাখি নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে, আকাশ খালি করো, আকাশ খালি হবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, তো বলবে না জমিনে না আকাশে, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি। তারপরে আবার প্রশ্ন আসবে, বলবে এইবার আরশের নিচে যারা ওরাও বাকি নাই, ইল্লা ইসনা আশার, মাত্র 12 জন বাকি আছে, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমরা 4 জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে একটা পর্বে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি বাকি, আর কেউ বাকি নাই, আপনি তো চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন আর করবেন, আর একটা চিৎকার দিবেন, চিৎকার বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা যদি জানা থাকতো, কিঞ্চিত জানতাম, তো মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। দিনে আমাদের সবার চলে যেতে হবে। একটা দিন আসতেছে, কোরআন এটাই বুঝায়, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। আজকে যাই ভাবি না কেন, ভাবনা স্বাধীনতা দিছেন বিদায় ভাবতে পারি, ভাবনা স্বাধীনতা যদি না দিত, তো রব্বে কাবার কসম যুবক, তোমার 1 সেকেন্ড ভাবার ক্ষমতা ছিল। আল্লাহ যদি তোমাকে ভাবনা স্বাধীনতা না দিতেন, চিন্তা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে 1 সেকেন্ড ক্ষমতা ছিল না যে আমরা আল্লাহর বিরুদ্ধে ভাবব। যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, ওনার বিরুদ্ধে ভাববে, ওনার বিরুদ্ধে চিন্তা করবে, ওনার বিরোধিতা করবে। যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, দিয়া ছেড়া দেন নাই, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিস আমাকে এটাই বুঝায়, আল্লাহ এটাই বুঝাইতে চায় যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই আমাকে বলিস তো বলিস কি করে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই আমাকে ভয় পাস না তো পাস না কি করে। 24 ঘন্টা তো তোকে সুরক্ষিত করি, অস্তিত্ব দিছেন এবং সুরক্ষিত করতেছেন। মেরে দোস্ত, চিন্তা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আমাদের চিন্তা করা স্বাধীন চিন্তা, এটা কোনোদিন এই শব্দটা আমাদের ডিকশনারিতেও যোগ হতো না। স্বাধীন চিন্তা দ্বারা এই শব্দটা কোনোদিন আমাদের ডিকশনারিতে আসতো না। আল্লাহ চিন্তা স্বাধীনতা দিছেন দেখা করতে পারি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় ভাবতে পারি। ডাকলেও আসি না, কি ডাকলেও 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 আসে না, বললেও কানে শুনে না, ডাকলেও আসে না, ডাকলেও আসে না। ডাকেন না, ডাকেন না, ডেলি কয়বার ডাকেন আল্লাহ? কয়বার? আরে বলেন না, 5 বার ডেলি ডাকে, তারপরেও আসে না।
সবাই ভাবে আমি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ধরা ছোঁয়ার বাইরে বটে, কিন্তু ওই পর্যন্ত সীমা রেখা দিছেন যতদূর পর্যন্ত। যতদিনের সীমা রেখা দেওয়া আছে অতদিন পর্যন্ত ধরা ছোঁয়ার বাহিরে, এর বেশি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, উঠাউঠি না করি, লম্বা হবে না কথা, আগেই বলছি। ধরা ছোঁয়ার বাহিরে অতদিন সীমা রেখা দিছেন যতদিনের, নাইলে আল্লাহ ডাকবে আপনি আসবেন না। ডেলি 36 বার আপনার কিডনিকে আল্লাহ কুদরত দ্বারা ডায়ালিসিস করবে, আর আপনাকে ডাকবে আপনি আসবেন না। ডেলি আমাদের কিডনিকে 36 বার কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করে, 36 বার। ডগার মানুষ আপনাদের বিজ্ঞান ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিসের ক্ষমতা রাখে না। 7 দিন টানা ডায়ালিসিসের ক্ষমতা রাখে না, আর আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। ডেলি 550 লিটার অক্সিজেন নেবেন আল্লাহ, আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। বুঝবেন কি বুঝবেন না জানি না, আমি তো আমার আল্লাহর গানই গাইব। বুঝবেন কি বুঝবেন না জানি না। শ্বাস নিতে আর ছাড়তে, ছাড়তে আর নিতে, এই দুটার ভিতরে দূরত্ব হলো আধা সেকেন্ডের কম, যেটাকে বিজ্ঞানের ভাষায় ন্যানো সেকেন্ড বলে। ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। ছাড়ার নেওয়ার ভিতরে আপনি ছাড়লেন দূষিত, নিলেন পিওর, এই আধা সেকেন্ডের ভিতরে কুদরত দ্বারা আল্লাহ দূষিতটাকে পিওর করে আবার আপনাকে আমাকে নিতে দেয়। যদি পিওর না করে, যেটা ছাড়লেন ওটাই যদি টানতে থাকলেন, 1 মাস টানার পরে বাংলাদেশের কোন হাসপাতাল আপনাকে নিবে না। যান স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করে, 1 মাস টানার পর, 1 মাস যদি টানতে থাকি, যেটা ছাড়লাম ওটাই 1 মাসের ভিতরে ফুসফুস হইতে পারে পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে আসবে। আল্লাহ পিওর করে, আর আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা হইতেই পারে না, হইতেই পারে না। এ তো 2-3টা দেখাইলাম, অন্যতায় দেখাইতে চাইলে হায় হায় হাজারো দেখানো যায়। এই শরীরের উপরে 24 ঘন্টায় লক্ষ কোটি নিয়ামত বর্ষিত হইতেছে, লক্ষ কোটি। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান জোড়াতালি দিয়ে জবাব হয়তো দিয়া দেয়, কিন্তু আমাকে জবাব দেখ যে আমার চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, কিন্তু কিভাবে দেখে? আমাদের 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। আমি ডগার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করি, চক্ষু দেখে তো দেখে কি করে? কোন উপাদানের মাধ্যমে দেখে? কোন সিস্টেমের মাধ্যমে দেখে? কোন পদ্ধতিতে দেখে? বিজ্ঞান আমাকে জবাব দিতে পারবে না। ওই কথাই সত্য হবে যে 13-26 কোটি ক্যামেরা দিয়া কুদরত দেখায় তো আমি দেখি, আল্লাহ দেখায় তো আমি দেখি। নাইলে এখানে দেখার কোনো উপাদান নাই, এইখানে শোনার, কানে শোনার কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই। এরকম প্রত্যেকটা অঙ্গ নিয়ে যদি ভাবা হয় যে চলে তো চলে কি করে, কে চালায়, তাহলে ওই কথাই সত্য। আল্লাহ বলে আমি চালাই, সিস্টেমের মাধ্যমে চালাই, কুদরত দিয়া চালাই। ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ বলে তোমাকে সীমা রেখা দিছি, ওয়ালাকাল আজাল, তোমার জন্য সীমা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমায় যখন তুমি পা দিবে তো তোমাকে আমরা থাবা মারবো। চিল যেরকম উপর থেকে ছো মারে, শাহিন যেরকম
বাজ পাখি যেরকম উপর থেকে, ঈগল যেরকম উপর থেকে দেখা হঠাৎ ছো মাইরা উঠায় নেয়, আমি তোমরা সীমা রেখায় পা দিতে দেরি, তোমাদেরকে ছো মাইরা উঠায় নিতে দেরি করবো না, নাইলে আমি ডাকবো তুমি আসবে না। কি আল্লাহ ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ? এক নামের অধিকারী ডাকে না এক পদের অধিকারী ডাকে? শুধু আল্লাহ ডাকে না, ডগায় মানুষ সাথে সাথে রহমানও ডাকে। পায়ে হাত রেখা বলি, যদি সুযোগ হয়, যদি অ্যান্ড্রয়েড সেট বাড়িতে থাকে আর আপনার মোবাইলে যদি নেটের সংযোগ থাকে, তো বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা খোদার ওয়াস্তে আমার কথাকে মাইনা আজকে রাত্রে তুমি কমসে কম ৯৯টা নামের অর্থ একটু মনোযোগ সহকারে ৩ থেকে ৪ মিনিট লাগবে, আর বেশি লাগবে না। ৯৯ নামের অর্থ একাগ্র চিত্তে একটু মনোযোগ সহকারে দেখলে তুমি বুঝবে যে তোমাকে কে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দাদ আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। ৯৯ পদের মালিক আল্লাহ। যদি সীমারেখা না দিতেন তাহলে ডাকার পরেও আসবে না, তারপরও ডেলি ৫৫০ লিটার অক্সিজেন, তারপরও ডেলি ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস, তারপরেও ডেলি ১,৬০,০০০ বার, ১,৬০,০০০ বার, ৮০,০০০ বার শ্বাস ছাড়ি, ৮০,০০০ বার নেই, ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস নেই, দূষিতটাকে ছাড়ি, আর ন্যানো সেকেন্ডের ভিতরে কুদরত দিয়া রিফাইন করে আমাকে পিউরটা নিতে কোনোদিন দিতেন না। চলে আসছি আসল জায়গায়, কথা আর লম্বা বেশি হবে না, চলে যেতে হবে আমাদের। কিন্তু আসেন আসেন, চলে তো যাব, ডগাই কবরস্থানের দিকে তাকাইলেই বোঝা যাবে যে আমিও একদিন চলে যাব। কিন্তু যার কাছে যাব ওইখানে আমি যাব তো কিনিয়া যাব, বাঁচবো তো কিভাবে বাঁচবো, দুটেই কথা। ওইখানে যাব তো কিনিয়া যাব, কিনিয়া গেলে আমি বাঁচবো। আমার ছোট্ট একটা কোরআনের শব্দ, এটাই আমি তেলাওয়াত করছি, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কে বাঁচবে? ওইখানে কিনিয়া যাব। সত্য তো এটাই। ডগাইবাসীকে যদি প্রশ্ন করি, এই পুরা মজমায় একজনও পাওয়া যাবে না, একজন। কিন্তু বহুতগুলা হাত পাওয়া যাবে যাদের মা বাবা এই ডগাই কবরস্থানে আছে। না নাই? কার কার মা বাবা এই কবরস্থানে আছে? হাত উঠান তো দেখি। নামান নামান নামান। ডগাই কবরস্থানে অনেকের মা বাবা আছে, ঠিক না? হ্যাঁ, রাইখা চলে গেছি, আজ পর্যন্ত স্মরণ করি কিনা সন্দেহ করি। হ্যাঁ, কেউ হাত উঠে বলতে পারবেন যে আমার অভ্যাস
ওই দিন থেকে যেই দিন মাকে এখানে রেখে গেছি, ওই দিন থেকে যেদিন বাবাকে এখানে রেখে গেছি, ওই দিন থেকে যেদিন ভাইকে এখানে রেখে গেছি, ওই দিন থেকে যেদিন বোনকে রেখা গেছি, ওই দিন থেকে যেদিন নিজের আপন জনকে রেখা গেছি, আমি প্রতিদিন তার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। এরকম একজন এখানে হাত উঠাইতে পারবে না, না পিছে, না ডাইনে, না বামে, না সামনে। একটু চিত্রটা নিজেরা ভাবি না? হায় হায়, ডগার মানুষ রাগ হয়ে যায় না। আজকে আপনি বাড়িওয়ালা হিসাবে পরিচিত, বড় বাপ নিয়ে রাস্তায় হাঁটেন, বাড়ির সামনে দাঁড়ায় থাকেন, বাড়িটা কিন্তু বাবা আপনাকে বাড়িওয়ালা বানায় গেছে, আপনি বাড়িওয়ালা বানান নাই। ওই বাবাই ডগার কবরস্থানে আছে, 2 রাকাত ডেলি পড়েন না, 2 রাকাত। এটা তো হলো বাস্তব চিত্র। চলে যাব, কিন্তু আমি ওইখানে কিনিয়া যাব, বাঁচবো কি করে? এটাই বুঝাইতে চাইতেছি, এটাই আমার কথা শেষ। কিনিয়া যাব, বাঁচবো কি করে? দুনিয়া আলাদের অবস্থা তো এটাই, যেটা দেখতেছি। কেউ অভ্যস্ত না মা বাবার নামে 2 রাকাত পড়তে, মনেও চায় না। নামাজি হইলেও পড়ে না, নামাজি বটে, কিন্তু বাবার নামে মার নামে 2 রাকাত পড়ে না। এটাতে সে অভ্যস্ত না। বাড়ির ভাড়া উঠায় বটে, খায় বটে, এলাকায় বাপ নিয়ে চলে বটে, কিন্তু ঘুমের থেকে উঠা মা বাবার নামে 2 টাকা, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম দানে অভ্যস্ত এক বাড়িওয়ালাও নাই, একজনও নাই। রাগ হয় না আমার কথা? কেননা এই আয়োজন কবরস্থানবাসীর জন্য, যদিও কমিটি মিলাদ কমিটি, ওইদিকে আমি যাইতে চাইতেছি না, আর এতটুকু সময় যাওয়াও সম্ভব না। তাইলে আমাকে এশারের পরেই বসায় দেওয়া দরকার ছিল, যে এশারের পরে বসাইলাম, 12টার সময় ছেড়া তারপরে যাবেন, এর আগে যাবেন না। তাইলে হয়তো আপনাদেরকে কিছু শুনে যাওয়া যায়। আর দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, লাউড স্পিকার বাজতে থাকুক, এটা ইসলামও অনুমতি দেয় না। আর আমার এটা স্বভাবও না দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার বাজবে, কারণ আমার ঘরের পাশে বাজলে আমিও পছন্দ করি না। আমি যেটা নিজের জন্য করি না, আরেকজনের জন্য করি, তো করি কি করে? এই জন্য 11টা 11:30 পর্যন্ত এনাফ, এর বাহিরে না। তো যেটা বুঝাইতেছিলাম, কতটুকু প্রস্তুতি আমার, কিনিয়া যাব, কিনিয়া গেলে আমি বাঁচবো। কোরআন আমাকে বুঝায়, আল্লাহ আমাকে বুঝায়, নাইলে আল্লাহ 99 পদের মালিক। যুবক বাবো বাবো, তোমাদের পায়ে হাত রাখা বলি, আজকে রাত্রে এক বেলা হইল দেখো। হইতে পারে এই দেখার দ্বারা তোমার বিবেকের পর্দা খুলতে পারে। সবাইকেই বলি, 99 রামের অর্থ মাঝে মাঝে দেখেন, তাহলে বিবেকের পর্দা খুলবে, বিবেকের উপরে আঘাত হবে, তখন এই কথাগুলা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। সময় কেটে যাবে, কেটে যাবে। যদিও এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, এই উম্মত জানে না যে এই উম্মত কতটুকু প্রিয় পাত্র, আল্লাহর কাছে কতটুকু প্রিয় পাত্র, এই উম্মত জানে না। এই উম্মত চিনে খালি পাত্তি। পাত্তি চিনেন? ঢাকায় ভাষা বললাম আর কি, এটা তো ড্যামরা পুরান ঢাকাই, ঠিক না? হ্যাঁ, কি কোন পুরান ঢাকা না? পুরান ঢাকাই। শুধু চিনি পাত্তি, আর কিচ্ছু চিনি না, নিজের দাম পর্যন্ত জানি না। এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। প্রিয় যদি না হইতো, ওলামা বসা আছে, বলুক আমাকে, কোন উম্মতকে আল্লাহ যতটুকু বয়স দিছেন, বয়সের ভিতরে 1 ইঞ্চি কনসিডার করছেন কিনা? 1 ইঞ্চি জিজ্ঞাসা করেন, কনসিডার বোঝেন তো, মাফ করছেন কিনা? কিন্তু এই উম্মত এত প্রিয়, আর জীবন দুইবার মাফ করছেন। 60 বছর দিছেন, 2 বার মাফ করে দিছেন, 2 পর্বে মাফ।
জন্ম নিতে দেরি, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত 15 বৎসর মাফ। কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, এই 15 বৎসরের ব্যাপারে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, মাফ। পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। তারপরে যা রয়ে গেল আবার মাফ করছেন। প্রিয় পাত্র তো, ভালোবাসার পাত্র, এখনো 45 রয়ে গেল, 45 বছর খাটবে, 45-এর হিসাব নিব, তাহলে প্রিয় পাত্র হয়তো হয় কি কইরা। এই জন্য দ্বিতীয়বার আবার কনসিডার করছেন, আবার মাফ করছেন, বলে যতক্ষণ তুমি ঘুমায়া থাকবে কলম তোমার বিরুদ্ধে চলবে না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে না। আবার 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা মাফ, 4 ভাগের 1 ভাগ মাফ। রইল আর কতটুকু? কতটুকু রইল? কতটুকু আর রইল? হায় 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 হায়। এই জন্য তো আল্লাহ রসুল হাসতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, একা একা হাসির কারণ কি? এই উম্মতের সওয়াবের অবস্থা দেখে একা একা হাসতেছি, যে পায়ের ভিতরে কাটা একটু খোঁচা লাগবে আর করে একটা চিৎকার দিবে, আল্লাহ ফেরেশতাকে বলবে সুবহানাল্লাহর সওয়াব লেখা দাও। কাটার খোঁচাও সওয়াব পাবে।